হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আমরা আসলে বেশিরভাগ কমেন্ট আমি পাচ্ছি বান দেন, বান দেন, বান বিদ্যা দেন, আপনারা বান বিদ্যা দিয়ে হাতে রাখেন, ঠিক মতন দিচ্ছেন না। যদি বান বিদ্যাটা আপনাদের হাতে তুলে দেই তাহলে কি করবেন? যদি একজনের সাথে একটু ঝগড়া হয় সাথে সাথে কি বলবেন? তোরে আমি দেখাই দেব, বাড়িতে গিয়ে লাগাই দেবেন। আমাকেও তো অনেকে হুমকি দেয়, তোরে দেখাই দেব। আমি চুপ করে থাকি, কারণ ধৈর্যশীলকে আল্লাহ তাআলা পছন্দ করে। তাই না বুঝে কোনো কিছু না জেনে প্রয়োগ করাটা ঠিক না। কিন্তু তারপরেও আপনাদের এত অনুরোধের ভিত্তিতে আমাকে আজকে বানবিদ্যার কিছু পার্ট, আপনাদেরকে কিছু টোটকা আমাকে দিয়ে যেতেই হচ্ছে। পারলে আমাকে ক্ষমা করবেন, দেওয়াটা ঠিক না, তারপরে দিচ্ছে। দিলে কাজ হবে, কিন্তু অন্যায়ভাবে করলে আপনার কিন্তু সেই মুহূর্তে নাক থেকে মুখ থেকে রক্ত ছুটে মারা যেতে পারে। তার জন্য আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন কথা হচ্ছে বান। বান জিনিসটি কি বুঝেন? বান জিনিসটি কি আপনারা বুঝেন? বান হচ্ছে একটা লোককে সোজা কথা ক্ষতিগ্রস্ত করে তাকে মেরে ফেলা বা জিন বেঁধে দেওয়া, এরকমের কিছু একটা। এটা থেকে আপনি যাকে করবেন ভেবে চিন্তে করতে হবে। তা আমরা আসলে বলি টোটকা, তন্ত্র, মন্ত্র, বিদ্যা, এই সমস্ত অনেক কিছু। আবার এক ভাই কমেন্ট করছে, মেয়েকে ফিরিয়ে আনার জন্য ভাই পুতুল বান কোনো ইউটিউব চ্যানেল আর দেয় না। আপনাদের হাতে যদি ওইটা তুলে দেওয়া হয় না, তাহলে আজকে একটা তুলে নিয়ে আসবেন, বিয়ে করে 1 মাস রাখার পরে ভালো লাগে না, তালাক, আবার একটা আনবেন, আবার ওইটারে আনার পরে আবার একটারে আনবেন, আবার ওটা তালাক, এভাবে চলতেই থাকবে। তাই সবার হাতে সব বিদ্যা তুলে দেওয়া যায় না। যদি এতে আপনারা মনে কষ্ট নিয়ে থাকেন, আমার কিছু করার নাই। তো ঠিক আছে, আমি আজকে যে বিদ্যাটা নিয়ে আসছি বান বিদ্যা, বিদ্যাটা হচ্ছে টোটকার মাধ্যমে। টোটকাগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম টোটকাটা হচ্ছে, এই টোটকাটা প্রয়োগ করতে পারবেন তার বেলায় যদি কেউ পান খেয়ে থাকে বা যে কোনো দ্রব্য সামগ্রী যা খায় না কেন তার সাথে, যদি কোনো মৃত ব্যক্তির হাড় একটু বেলেট দিয়ে চেঁচে শনি অথবা মঙ্গলবার দিনকে ওই হাড়ের গুঁড়া যদি কোনো কিছুর সাথে মিশিয়ে তারে খাওয়াই দিতে পারেন বা পানের সাথে মিশিয়ে খাওয়াই দিতে পারেন, আস্তে আস্তে সে শুকাতে শুকাতে মারা যাবে। গেল 1। 2, যখন হিন্দুদের পোড়ানো হয়, দেখবেন হিন্দুদের পোড়ানো অনেক সময় পোড়ানো হয় না, হিন্দুদেরকে তো বেশিরভাগই পোড়ানো হয়। পোড়ানোর পরে দেখবেন সেখানে একটা কলস ভেঙে রাখা হয়। সেই কলসে কিছু পানি থাকে, কিছু আল্লাহ চাল থাকে, কিছু তিল থাকে। আপনার শরীরকে বন্ধ করে বা তাবিজের মাধ্যমে পারেন বা মন্ত্রের মাধ্যমে পারেন, বন্ধ করে ওই পানি, তিল এবং আল্লাহ চাল, ওই 3টে একত্র করে একটা বোতলে ভরে রাখবেন। ঘরে আনবেন না, সাবধান, তাহলে কি বিপদ অনিবার্য। বাহিরে কোনো গরু ঘরে অথবা কোনো এক জায়গায় রেখে দিবেন। যে কোনো শনিবার মঙ্গলবার দিন আপনার শরীর বন্ধ করে হাতে নিবেন, যাকে আপনি বান মারতে চান তার পিঠে আস্তে ছোঁয়াই দিবেন। তৎক্ষণাৎ তার শরীরে বান লেগে যাবে এবং সে কিন্তু ধীরে ধীরে মৃত্যুর কোলে পতিত হবে। গেল এই একটা সিস্টেম। এরপরে যে সিস্টেমটা দিচ্ছি এটা হচ্ছে একটা গুরুমুখী বিদ্যা। তো এই বিদ্যাটা আমি একটু হাতে রাখবো, আমি আপনাদেরকে সম্পূর্ণ বলে দেব না। যদি ভালো লাগে তো শুনতে থাকুন, আর যদি ভালো না লাগে তাহলে এখান থেকে এই পর্যন্ত ভিডিওটা দেখে স্টপ করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আপনাকে এর জন্য আমাবস্যা তিথি বাঁচতে হবে, 5 রকমের মিষ্টি রাখতে হবে, একটু চোলাই মদ লাগবে, শ্মশানে যেতে হবে, শ্মশানে গিয়ে আমাবস্যা তিথিতে গন্ডি কেটে তার মধ্যে বসে একটা পুতুল বানাতে হবে। পুতুল বানিয়ে তাতে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, চক্ষুদান করতে হবে। তার মন্ত্র আছে আলাদা, আমি সেগুলো এখন দিব না এখানে।
কারণ দিলেই আপনারা ক্ষতি করবে না, মাস্ট 100% গ্যারান্টি আমি বলে দিতে পারি। এরপরে আপনি একটা তীর বানাবেন, যে তীরটা এবং ধনুকটা হবে যে কোনো কবরস্থানের বাঁশ থেকে, অন্য কোনো কবরস্থান মানে অন্য কোনো কবরস্থান না, কোনো বাঁশঝাড়ের বাঁশ থেকে না, কবরস্থানের বাঁশ থেকে তীর ধনুক বানাবেন। ময়দা বা আটা বা ওইখানের মাটি দিয়ে একটা পুতুল তৈরি করে তাকে বেলপাতা দুর্বা ঘাস এই দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে লক্ষ্য করে তীর ছুটতে হবে ওর গায়ে। তার পূর্বে ওখানে 5টা মিষ্টি কিসে রাখবেন, চোলাই মঠটা কি করবেন সেটা আমি আপনাদের মাঝে প্রকাশ করতে পারলাম না। এবং শ্মশানটাকে জাগ্রত করতে হবে। জাগ্রত করে যখন ওই তীরটা মেরে ওই পুতুলটাকে ওইখানে পুঁতে দিয়ে আসবেন, 3 দিন সময় নেবে, এর ভিতরেই ওই ব্যক্তি মারা পড়বে। এই বিদ্যাটা আমি আপনাদের মাঝে দিতে পারলাম না বিধায় আপনারা দুঃখ প্রকাশ করতে পারেন, কিন্তু আমার কিচ্ছু করার নেই। কারণ আমি যদি আপনাদের হাতে এই বিদ্যাটা তুলে দেই, দেখা যাবে সামনের অমাবস্যাতেই শুরু হয়ে যাবে। একজনের সাথে একজনের ঝগড়া হবে, তোরে দেখাই দেবো, তোকে বুঝাই দেবো, শুরু করে দিবেন। যে ভাই কমেন্ট করেছেন যে আপনারা পুতুল বান দিয়ে মেয়েকে টেনে আনার জন্য কেন বিদ্যা দেন না, কেন ইউটিউবে এগুলো দিচ্ছেন না, শুধুই কি ইউটিউব চালান, এগুলো দেন না কেন, মানে আপনার স্বার্থ হাসিলের জন্য আপনি বলতে পারেন। কিন্তু আমি যদি দিয়ে দেই বা আরেকজন যদি দিয়ে দেয়, অনেক ইউটিউবারের কাছে আছে, দিয়ে দিতে পারে, দিলে কি করবেন, অপব্যবহার। আর ক্ষমতার অপব্যবহার চিরস্থায়ী থাকবে না, ধ্বংস হয়ে যাবে, নিজের ক্ষতি নিজেই ডাকবেন। ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর আপনাদেরকে এই 2টি টোটকা বলে দিলাম, এর মাঝে আপনার শত্রুকে আপনি ধ্বংস করতে পারবেন। যে কোনো শনিবার বা মঙ্গলবার দিনকে মরা মানুষের হাড্ডি শেষে তার গুঁড়া একটু পাউডার করে যে কোনো জিনিসের সাথে মিশিয়ে তাকে খাইয়ে দেবেন, পানে পারেন যাতে পারেন। না হলে ওই যেটা বললাম চিতার ওইটা দিয়া ওইটা করবেন। না হলে এই যে পদ্ধতিটা আছে এটা আমি আপনাদেরকে বলতে পারলাম না। যদি আপনারা মনে করেন যে এটা আপনাদেরকে আমি ঠকাচ্ছি, তাহলে আপনারা ভুল মনে করতেছেন, আমি পারলাম না, দুঃখিত, এই জন্য আমাকে ক্ষমা করে দিবেন। ফ্রেন্ডস, প্রত্যেকটা কাজের জন্য আমি আবারও বলছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিমান উড়াইতে গিয়া বিমান ল্যান্ড করাইতে হয় কিভাবে সেটাও জানতে হয়। প্রথমে কাটান বিদ্যা, তারপরে মারণ বিদ্যা। আগে কাটতে হয় কিভাবে সেইটা শেখেন, তারপরে মারণ বিদ্যায় আসবেন, এর আগে না। তো আমার কথাগুলো তেতো লাগে বিধায় আপনাদের অনেকের খারাপ লাগে। আর আইসা কমেন্ট করেন এইটা দেন, ওইটা দেন, সেইটা দেন। এমন এমন মন্ত্র আছে, এত মগের মুল্লুক না, যে পাইলেন আর প্রয়োগ করলেন আর কাজ হয়ে গেল। এর জন্য আপনাকে সাধনায় সিদ্ধি লাভ করতে হয়, মায়ের চণ্ডীবরণ করে নিতে হয়, তারপরে না কাজে হাত দিতে হয়। শুধুই কি হয়ে গেল? তো যাই হোক ফ্রেন্ডস, আপনাদের সামনে অনেক বকবক করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।